আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো বর্ষার সিজন, সারাদিন বৃষ্টি নামতেছে, তো খিচুড়ি, শুকনো মরিচ পোড়া, ইলিশ মাছ ভাজা, এটা তো প্রতিটা ঘরে ঘরেই হবে। তো বৃষ্টি যেহেতু নামছে, তো খিচুড়ি খেতেই হবে। তো খিচুড়ি দিয়ে কিন্তু দেখেন ডুবে তেলে আমি ইলিশ মাছ ভাজছি। তো এটা খেতে যে এত মজা। আর ডিমালা মাছ, তো আমার কাছে কিন্তু ডিমালা মাছ অনেক পছন্দ। তো দেখেন এই জায়গা কিন্তু আমি যে খুঁত আছে, খুঁটটা ডাইল চাল দিয়ে ফুটাইছি, মানে খিচুড়ির মতোই। তো এটাকে আমাদের এলাকায় খিচুড়িও বলে, আবার খুঁত ফুটনিও বলে। তো যাই হোক, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর সেই তেল দিয়ে এখন শুকনো মরিচ দিয়ে খাবো। যেহেতু বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে কিন্তু সবাই একটু চায় যে একটু ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে। তো আমি সেই আইটেমটা আজকে তাইয়ের জন্য আমি করলাম। তো এদিকে রুষার কাপ কিন্তু ইলিশ মাছটা খুব পছন্দ করে। তো এর জন্য আমি ইলিশ মাছটা আর খিচুড়ি আজকে রান্না করছি সকাল সকাল উঠে। তো শুকনা মরিচ দিয়ে এরকম মানে চাল ফুটানি বা খিচুড়ি খেতে যে এত মজা। আর সাথে যদি হয় একটু লেবু, তাহলে তারও ভালো লাগে। তো লেবু কিন্তু আমার ঘরে নাই, তো আজকে এর জন্য লেবু ছাড়াই আমার খাইতে হবে। তো ডুবা তেলে কিন্তু যে মাছটা ভাজছি আমি, বাইরে কিন্তু যাওয়ার কোনো নাই, মানে এত পরিমাণ বৃষ্টি নামতেছে বাহিরে যে মাটির চুলায় রান্না করা যাবে না। তো এর জন্য কারেন্টের চুলায় রান্না করলাম। তো এরকম আমার মতো বৃষ্টির ভিতরে কে কীরকম খুঁতফুটনি বা খিচুড়ি ইলিশ মাছ ভাজা দিয়ে খাইতেছেন, কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।